বিকালে এই সন্ধ্যে রাতেরও কি আছে না ওটা কিছু আছে রাতের। আমি ভিডিও করব। আর আগের দিনে দেখবে একটা বোধহয় তোমার ফোনে করেছিলাম, লম্বা করে ফোনটা ধরে ওই যে শিম দিয়ে মাখছি, এটা একটা করেছিলাম আগের দিন রাতে, যেদিন শিম বানালাম। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আমার স্নান পুজো কমপ্লিট করে এখন খাচ্ছি গরম জল। আজ কয়েকদিন জল খাচ্ছি না, এমনি হালকা গরম জল খাচ্ছি। গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। সোমবারটা এলে চাটা নিয়ে আসি। সোমবারটা এলে কেমন মেথিয়ে পড়ে, চললো আর কি। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 6 দিন চললো এখন। কিন্তু তুমি গায়ে কিছু দিলে না যে, এরকম ভাবে রইলে। গায়ে তো হ্যাঁ, ভালো অতটা লাগছে না, বাইরে জল আসেনি এখন না? আজকে এমনিতে আমার রান্না করার কিছু নেই, রান্না করাই রয়েছে, দুবেলারই করা রয়েছে। একবেলার মাছ করা রয়েছে, একবেলার ডিম করা রয়েছে। তারপরে কালকে বেগুন ভর্তা করেছিলাম রাত্রিবেলা, ওটা একটু আছে। আবার আগের দিনের শিমের একটুখানি আছে, ওই যে বড়ি দিয়ে শিমটা করেছিলাম ওইটা একটু আছে। সবই একটু একটু করে আছে। তো আজকে আর কিছু রান্না করব না। ওবেলা হয়তো একটুখানি মানে দুবেলাই শুধু ভাত করব। কেন করে রেখেছি বলো তো? যেহেতু কালকে মঙ্গলবার, ওগুলো সব আজকে শেষ করব, আর মঙ্গলবারে আবার ফ্রেশ রান্না করব। লাল চা তো বেশি ফুটলে আবার বিচ্ছিরি হয়ে যাবে, ফুটে গেছে। ও কাল রাতে চা করারটা আছে না? শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যা নয়, এখন প্রায় 9টা বাজতে যায়। এসেছি বাড়িতে তখন ওই 6:35-40 হবে। এসে ফ্রেশ হয়ে সন্ধে টন্ধে দিয়েছি, দিয়ে নিয়ে কাজে বসে গেছিলাম। একটু চাপ রয়েছে, অর্ডার রয়েছে অনেকগুলো, তাই কাজে বসে গেছিলাম। একটু দেখাই তোমাদের কি কি করলাম। এবার যাব ভাত বসাতে, কারণ বাকি রান্না করা আছে, জাস্ট গরম করব আর খাবো। এই দেখো, এটা চলছে একটা মাফলারের প্রস্তুতি। এই হয়ে যাবে রাতের মধ্যে, মানে ভাতটা বসিয়ে এসে বাকিগুলো এই সাদা বর্ডারটা দিয়ে ফেলবো, তারপরে খালি জোড়া দেওয়ার কাজ। এখন আমি ভাজা বেগুন, ভাজা টমেটো, ভাজা রসুন আর ভাজা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। নুন দিতে হবে না আশা করছি, কেননা বেগুনটাতে নুন মাখিয়েই দিয়েছিলাম। প্রথমে রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে আগে করে নিই, তারপরে টমেটো এই বেগুনগুলো। ও তুলোর মতো হয়ে গেছে পুরো, দেখো, তাই না? টমেটোটা এত গরম, হাত দিয়ে করতেও পারছি না, দেখেছ? পেঁয়াজটা দিচ্ছি তো, একটু নুন লাগলেও লাগতে পারে। বেগুন ভর্তা রেডি। এমনি ধনেপাতা মাখিয়েছি, আর ওপর থেকে আরও একটু ধনেপাতা দিয়ে দিলাম। হ্যালো, এখন বাজে কটা বলো তো ঘড়িতে?
11টা বাজতে 15 মিনিট বাকি। একটা ভালো ওয়েব সিরিজ দেখছিলাম, বিজয়া। বেশ র্যাগিং সংক্রান্ত ব্যাপার, খুব ভালো লাগছে ওয়েব সিরিজটা। তা এপিসোড 4 রানিং হচ্ছিল, ওটা স্টপ করে এখন ডিনারটা করবো, তারপরে আবার দেখবো। তা ওখানে কি কুটো কুটো আওয়াজ হচ্ছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। বুঝতে পারছি না, কিন্তু দেখতে তো হবে, হাসছে দাও। চলো দেখি কি হচ্ছে। আলু চোখা বানাচ্ছি, আলু চোখা। অনেক দিন ধরে ইচ্ছে করছে, দেখ বলো। অনেক দিন ধরে ইচ্ছে করছে একটু আলু চোখা খাবো। অবশ্যই মনের ইচ্ছাটাই বড় ইচ্ছে। তারপরে এই জন্য একটু আলু চোখা বানাচ্ছি। ওদিকে পেঁয়াজটা ভাজছি, এদিকে আলুটা সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা, তো ভাবলাম টক ডাল আছে, কালকে টমেটোর ডাল করেছিলাম, ওই ডালটা আছে, তাহলে তার সাথে খাওয়ার জন্য একটু আলু চোখা ভালোই হবে। তো আলু চোখাটা ভাবছি ইয়েতে একটু নেড়ে নেব, ফ্রাই প্যানের ওই মধ্যে একটু নেড়ে নেব। একটু শুকনো লঙ্কা ভাজা, একটু পেঁয়াজটা ভেজে, মানে জুত করে যেটা খাবো। শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে হচ্ছে। গেছে, পেঁয়াজ ভাজা হচ্ছে। আর যেটাই খাবো একটু জুত করে না খেলে মানে মন প্রাণ ভরে না। আজকে তোমাদের সাথে খুব বেশি কিছু শেয়ার করতে হ্যাঁ। পারলাম না, কেননা কালকেই সব রান্না সেরে রেখেছি। সুতরাং যতটুকুই খাবো ভালো খাবো। আর মরতে তো একদিন হবে, সেটা খেয়েই মরি, অসুবিধা কি আছে? তার মধ্যে যদি একটু রয়ে সয়ে থাকা যায়। তা এই দেখো, এখান থেকে বোঝা যাবে। দেখি ওখানে তোমার ওই যে কোনো ভাজা হচ্ছে, পেঁয়াজ ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ? পেঁয়াজ ভাজা হচ্ছে দেখি। আর এখানে হচ্ছে দেখি, এখানে মনে হয় যত সম্ভব আলুটা, আলুর ছোকলা ছাড়িয়ে রাখা হয়েছে। আলুর চোখলা ছাড়িয়ে রাখা হয়েছে, আর ওখানে তোমার তার নিচে আছে হাঁসের ডিম। হ্যাঁ, আর হাঁসের ডিমের যে 4টে আনা হয়েছিল, দুটো খাওয়া হয়েছে, আর দুটো ডিউ আছে, ওই দুটো খাবো আর কি। চলো তোমার সঙ্গে এইগুলো শেয়ার করাই তো বড়, তার থেকে আবার চলো আবার পরে আসবো না তো ভাবছি। এই দেখো, ভাত, আলু চোখা, হাঁসের ডিম, টমেটোর টকটা, দারুণ খাবার, পুরো জমে যাবে একদম। দারুণ খাওয়া, দারুণ পুরো জমে যাবে। এই যে দিয়ে দিলাম, দিয়ে দাও, আমি নিয়ে নিয়ে নিলাম। নিলাম, দিয়ে দিলাম, নিয়ে নিলাম। চলো ডালটা দিয়ে দিই। চলো চলো। চলে এসেছি, এখন ঘড়িতে সময় হয়েছে 11:30। খাওয়া দাওয়া করে ওইদিকে গ্যাসের ওখানটা স্ল্যাবটা পরিষ্কার করে, আজকে বাসনপত্র বেশি নেই দেওয়ার জন্য, অল্পই বাসন আছে। সেই বাসনগুলো পল্লব বাইরে বার করে রাখলো, মাজা বাসনগুলো গ্যাসের ওপর তুলে দিল। কারণ ম্যাক্সিমাম আজকে তো রান্না করিনি, বাসন হবে কি করে? ম্যাক্সিমাম বাসন আজকে সকালে হয়েছিল, মানে গতকালকে রান্না করেছিলাম, তাই ম্যাক্সিমাম বাসনটা আজকে সকালেই ছিল। তো যাই হোক, বাসনপত্রগুলো করে সিঙ্ক ফিঙ্ক পরিষ্কার করে, ঠাকুরের বাসনপত্র মাজা ঘষা করে সব করে এখন ঘরে এলাম। আর তোমাদের একটা খবর দিই, এটা বলতে পারো আমার কাছে গিফট। আমার কর্তামশাই কি করেছে, আমার কর্তামশাই কাঁচার ভাতটাও দিয়ার ওপরে দিয়ে দিয়েছে, এবং দিয়াকে কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে আর কি, ওর যেটা ফিস, ওই ফিসটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, বা সাদা কথায় ওর মাইনেটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, দিয়ে কাঁচাটা ওর উপরে দিয়ে দেওয়া হয়েছে, কালকে ও কেচে দিয়েছে। যাই হোক, যেমনই করে, আস্তে আস্তে বয়সটাও তো বাড়ছে, আর এত কিছু করা, এত চাপ নেওয়াও একটু সমস্যা হয়ে যাচ্ছে। একদিকে অফিসের চাপ, অফিসে প্রচুর চাপে থাকতে হয়, মানে 4-5টা ব্রাঞ্চ আমার এখান থেকে চলে, তাই প্রচুর চাপে থাকতে হয় অফিসে। তারপরে তোমার ঘরে নিজের কাজকর্ম আছে, তারপরে আবার এখন ওই ক্রচেট বোনাটা শুরু হয়েছে। তো বললো, আমি ঠিক আছে তাহলে করো। তো যাই হোক, কিছু মানুষ দেখবে আকাট মূর্খ কিছু থাকে, কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না, দুম করে দেখাও চাই, না দেখলে পেটের ভাতও হজম হবে না, ঘুমও হবে না, দেখাও চাই। আজকে টিকেই আগুন বলে, মানে তার আইডির নাম হচ্ছে টিকেই আগুন, আমি দিয়েছি এই নামটা। টিকেই আগুন চলে এসেছিল পল্লবের চ্যানেলে, মানে কমেন্ট করতে, খাওয়ার আওয়াজ, গরু শুনে রাখ গরু, খাওয়ার ওটা আওয়াজ বলে না, ওটাকে বলে মুখবাং, মানে মুখে কোনো কথা বলবে না, কিন্তু খাবার যে সাউন্ডটা, সেই সাউন্ডটা হবে। ইটস আ থেরাপি, ঠিক আছে? ইটস আ থেরাপি। মাথায় কিছু ঢুকলো?
আর আরেকবার যদি দেখেছি টিকে আগুন আমার কোনো চ্যানেলে, আমার চ্যানেলে তো আসতে পারবি না, আমি এইসব নোংরা পছন্দ করি না, নোংরা মানে নর্দমার থেকে উঠে আসা কীটগুলোকে আমি পছন্দ করি না। তো দেখিস আমার চ্যানেলে আসতে পারছিস না, কি করবি? কো আসতে তোদের হবেই, আসতে তোদের হবেই, আমার দুটো চ্যানেলে ভিজিট করবি, আসতে তোদের হবেই, ওখানে এসে মুখ মারিস। তো ওখানে আরেকবার মুখ মারতে আয়, আরেকবার আয়, মুখ মারতে ঝেঁটিয়ে বিদায় তুমি করবো। তো ভদ্র ভাষা বলেছো, আমি হলে তো আরো খিস্তি গিয়ে, আমার কাছে নিয়ত ছিল না তাই। না, ভদ্র ভাষাতেই বললাম, প্রথমবার ভদ্র ভাষাতেই বলে দিলাম, আরেকবার দেখি। মাঝে মাঝে এগুলো না, এগুলো জাস্ট কন্টেন্টের জন্য করে, কন্টেন্ট নাই তো কিছু, কন্টেন্টের জন্য এগুলো করে, পাঠায়, যাও ওখানে গিয়ে কমেন্ট করো, তাহলে ও ওটা নিয়ে বলবে। আর না বললে ভাববে ও, বললেও দোষ, আবার না বললেও বলবে যে ভয়ে কিছু বলি না। ঝেঁটিয়ে বিদায় করবো টিকে আগুন, শুনে রাখ। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কাল আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। এখন বিজয়া আমাকে ডাকছে, বিজয়াটা শেষ না করলে শান্তি পাচ্ছি না। চলো, বাই। ও, আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি, তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো আজকের ভিডিওটাতে, আমার ফেসবুকে, আমার ইউটিউবে সবাই বলেছো খুব সুন্দর হয়েছে, তোমাদের জন্যও অনেক ভালোবাসা। তো জিনিসটা অনেক কষ্ট করে বানিয়েছি, তবে আরও অনেকগুলো অর্ডার আছে যেগুলো করছি, মানে সোয়েটার নয়, আরও অনেক কিছুই আছে, ধীরে ধীরে তোমাদের সাথে সব শেয়ার করব, কেমন? চলো টাটা, বাই বাই, গুড নাইট।